মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে সামনে এসেছে নতুন এক রহস্যময় নাম মুক্তার। ইসরায়েলি একটি গণমাধ্যমের দাবি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুডস ফোর্স গঠন করেছে এই বিশেষ ইউনিট, যার লক্ষ্য হতে পারে প্রতিশোধমূলক গোপন অভিযান। এমনকি সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদিও এসব তথ্যের স্বাধীনভাবে কোনো যাচাই হয়নি এবং ইরানও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তাহলে মুক্তার ইউনিটকে ঘিরে ঠিক কি জানা যাচ্ছে, কতটা বিশ্বাসযোগ্য এ গোয়েন্দা দাবি, তারই বিস্তারিত জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সঙ্গে আছি আমি আফরিন। جهت عملیات شناسایی و تهاجمی که قابلیت عملیات در هر گونه زمین ذو عارضه و شرایط جوی را دارا میباشد। ইরান কি নতুন কোনো গোপন অভিযানের প্রস্তুতি নিচ্ছে? বলা হচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুডস ফোর্স একটি নতুন বিশেষ ইউনিট গঠন করেছে। ইউনিটটির নাম মুক্তার। প্রশ্ন হচ্ছে, ইউনিটের লক্ষ্য কি? দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা। এমনকি সেই তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে এই দাবির সত্যতা কতটা, আর কেন হঠাৎই সামনে এলো এমন তথ্য? ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 14 এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের হাতে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী আইআরটিসির কুডস ফোর্স সম্প্রতি মুক্তার নামে একটি নতুন ইউনিট গঠন করেছে। প্রতিবেদনে দাবি করা হয়, এই ইউনিটের মূল কাজ হবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান পরিচালনার পরিকল্পনা করা। চ্যানেলটির দাবি অনুযায়ী সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তা। তবে ঠিক কারা সেই তালিকায় আছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এই কথিত মুক্তার ইউনিট নাকি মেক্সিকোর কিছু অপরাধী চক্র এবং বিদেশে বসবাসকারী কয়েকজন ইরানির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। অভিযোগ, তাদের সহযোগিতায় বিদেশের মাটিতে গোপন অভিযান চালানোর পরিকল্পনা করা হচ্ছে। ইসরায়েলের চ্যানেল 14 তাদের এই প্রতিবেদনে গোয়েন্দা তথ্যের উৎস প্রকাশ করেনি। কোথা থেকে এই তথ্য এসেছে সেটিও জানানো হয়নি। ফলে স্বাধীনভাবে এই দাবিগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত ইরানও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে ইরানের কুডস ফোর্স দীর্ঘদিন ধরেই বিদেশে বিশেষ অভিযান পরিচালনার সক্ষমতার জন্য পরিচিত। অন্যদিকে যুক্তরাষ্ট্র বহুবার অভিযোগ করেছে যে ইরান তাদের কর্মকর্তা ও স্বার্থের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি তৈরি করছে, যদিও তেহরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে। প্রতিবেদনটি এমন সময় সামনে এলো যখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা এখনো পুরোপুরি কমেনি। সাম্প্রতিক মাসগুলোতে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং সামরিক উপস্থিতি নিয়ে তিন পক্ষের মধ্যে একের পর এক উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন এই গোয়েন্দার দাবিকে ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে আলোচনা। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে ইরানের সামরিক প্রস্তুতি, পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান টানাপোড়েন। কূটনৈতিক অচল অবস্থা, পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং সামরিক সক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতা, সব মিলিয়ে অঞ্চলটি আবারও অনিশ্চয়তার এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এই উত্তেজনার শেষ পর্যন্ত আলোচনার টেবিলের সমাধানের পথ খুঁজে পাবে, নাকি আরো বড় কোনো সংঘাতের দিকে বিশ্বকে ঠেলে দেবে, সেই প্রশ্নের উত্তর খুঁজছে আন্তর্জাতিক মহল। ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তৈরি করা মাস্টার প্ল্যানে কি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করতে চলেছে তেহরান? নিজেদের শহীদ নেতার রক্তের প্রতিটি ফোঁটার হিসাব ইহুদিবাদীদের কাছ থেকে কড়ায় গণ্ডায় বুঝে নেবার শপথ নিয়েছে ইরানিরা। তবে কি আসন্ন যুদ্ধেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চমক দেখাবে ইরান? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য বলছে, পারমাণবিক অস্ত্র তৈরির দৌড়ে প্রবেশ করতে চলেছে তেহরান। আর ইরানের সামরিক বাহিনীর দাবি করেছে, শত্রুপক্ষকে মোকাবেলায় ক্রমাগত শক্তি বৃদ্ধি করে চলেছে দেশটি। প্রশ্ন হলো, খামেনির মাস্টার প্ল্যানে ঠিকই রয়েছে যা দিয়ে ইহুদিবাদীদের ধ্বংসের ছক কষছে ইরান?
পারমাণবিক ইস্যুতে কি অবশেষে ইরানের ধৈর্যের বাঁধ ভাঙতে চলেছে? কারণ দেশটির এই কার্যক্রমকে ঘিরে কোনোভাবেই ষড়যন্ত্রমূলক তৎপরতা বন্ধ করছে না ইহুদিবাদীরা। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মুখ ফুটে বলেই ফেলেছেন যে ইরানকে সামরিকভাবে দুর্বল করাই তার একমাত্র লক্ষ্য। দেশটি কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। কিন্তু তেহরানকে কি এই মরণাস্ত্র তৈরি থেকে দমাতে পারবে ইহুদিবাদীরা? এতদিন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA সহ পশ্চিমারা দাবি করে আসছিল যে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তেই রয়েছে ইরান। দেশটির কাছে কমপক্ষে 440 কেজি ওজনের ইউরেনিয়াম রয়েছে, যার সমৃদ্ধতার মাত্র 60%-এরও বেশি। ইরান চাইলেই সেগুলোকে পারমাণবিক অস্ত্র তৈরির সমান মানে সমৃদ্ধ করতে পারে। পশ্চিমাদের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরান জানিয়ে দিয়েছে পারমাণবিক অস্ত্র তৈরি করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই দেশটির কাছে। সম্প্রতি IRGCর সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফোর্স নিউজের বরাতে জানা গেছে, নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে এবং শত্রুদের সামরিক চাপ মোকাবেলায় ইরানকে পারমাণবিক অস্ত্র বর্জন করতে হবে। এর মাধ্যমে তেহরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সক্ষমতার ভারসাম্য তৈরি হবে। ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য সংঘাত ঘটানোর আগে বারবার ভাববে শত্রুরা। যদিও ইরানের সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি কি পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে ছিলেন? ইরানের কাছে বিপুল পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম থাকলেও আয়াতুল্লাহ আলী খামেনি ফতোয়া অনুযায়ী দেশটির পারমাণবিক অস্ত্র তৈরির পথে এতদিন হাঁটেনি। যদিও মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শত্রুদের মোকাবেলায় খামেনির দেওয়া মাস্টার প্ল্যানে নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেছে ইরান। এ প্রসঙ্গে দেশের সামরিক বাহিনীর অন্যতম শীর্ষ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকরণ এবং প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধির পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। শত্রুপক্ষের বিরুদ্ধে আমাদের সাফল্যের জন্য সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার নেতৃত্বের কাছে ঋণী আমরা। তার দেখানো পথেই আমরা চলব। যুক্তরাষ্ট্র ইসরায়েলের চক্রান্তের উপর ভিত্তি করেই সামরিক কৌশল প্রস্তুত করছে ইরান। তাহলে কি নতুন কোনো শক্তিশালী অস্ত্র তৈরি করছে ইরানের সামরিক বাহিনী? ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কার্যক্রম ইহুদিবাদীদের কাছে যেন এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ সাম্প্রতিক যুদ্ধে এসব মরণাস্ত্র দিয়েই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর নাজেহাল অবস্থা বানিয়েছিল তেহরান। তাই তো ইহুদিবাদীদের শতচাপের মুখেও মিসাইল এবং আত্মঘাতী ড্রোন তৈরির কাজে অব্যাহত রাখার অবস্থানে অটল ইরান। এ প্রসঙ্গে দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজা সম্প্রতি বলেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আমাদের জাতীয় নিরাপত্তার প্রতীক। এ বিষয়ে ইহুদিবাদীদের সাথে কোনো প্রকার আপোষ করা যাবে না। এটি আমাদের রেড লাইন, যা লঙ্ঘন করলে চরম বিপদের মুখে পড়বে যুক্তরাষ্ট্র ইসরায়েল। প্রতিরক্ষা সক্ষমতা আরও বৃদ্ধি করবে ইরান। বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য যুদ্ধে ইহুদিবাদীদের বিরুদ্ধে আরও ভয়ঙ্কর রূপে ফেরার পরিকল্পনাই করছে ইরান। সেই লক্ষ্যে দেশটি গভীর সমর কৌশলও প্রস্তুত করছে। ইরানের কৌশলগত অবস্থান, হরমুজ প্রণালীর গুরুত্ব এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা সব মিলিয়ে নতুন এক সমীকরণ তৈরি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে। শেষ পর্যন্ত শক্তির এই লড়াই সংঘাতেই গড়াবে নাকি সমাধান মিলবে আলোচনার টেবিলে, সেই উত্তরই এখন খুঁজছে পুরো বিশ্ব। রাজপথ থেকেই যেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরাসরি আঘাত করেছে ইরান। তবে কি আর রক্ষা নেই ইহুদিবাদীদের? ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কেবল একটি জাতীয় বিদায় অনুষ্ঠান নয়। নিজেদের প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে জনসমুদ্রে পরিণত হয় ইরানিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একটাই বার্তা দিয়েছে যে ইসলামী প্রজাতন্ত্রকে ভেঙে ফেলতে ইহুদিবাদীদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এর মধ্যেই কি নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ার ইঙ্গিত দিল ইরান? প্রশ্ন হলো, কোন পথে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি? যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সাম্প্রতিক আগ্রাসনের মুখে ইরান দুর্বল হওয়ার পরিবর্তে নিজেদের একটি অদম্য, ঐক্যবদ্ধ এবং ভবিষ্যৎ নির্ধারণে দৃঢ়প্রতিজ্ঞ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার বার্তা দিয়েছে, যার মাধ্যমে ইহুদিবাদীদের সকল পরিকল্পনায় যেন পানি ঢেলে দিয়েছে তেহরান। সাম্প্রতিক ওই যুদ্ধে শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ ও টিকে থাকার লড়াইয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে দর কষাকষির ভিত্তি তৈরি করেছে ইরান। আর আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে বিপুল পরিমাণ জনসমাগম ঘটিয়ে পশ্চিমাদের একটাই বার্তা
দিয়েছে তেহরান, শত্রুদের কঠোর চাপের মুখেও কোনোদিন মাথা নত করবে না ইরান। নিজেদের প্রিয় নেতার মরদেহ সামনে রেখেই ইরানিরা শপথ নিয়েছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অপসারণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তেহরান। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকিও দিয়েছে ইরানিরা। অথচ সাম্প্রতিক টানা 40 দিনের যুদ্ধের মাধ্যমে ইরানের সাধারণ জনগণের মাঝে বিভেদ তৈরির পায়তারা চালিয়েছিল ইহুদিবাদীরা। শুধু তাই নয়, দেশটির সরকার ব্যবস্থাও গুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখন ইহুদিবাদীরাই মধ্যপ্রাচ্যের চরম অস্তিত্ব সংকটের মুখে পড়ছে। তবে প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যে ঠিক কিভাবে নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ার দিকে এগিয়ে চলছে ইরান? মার্কিন প্রশাসনের টার্গেট ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম চিরতরে বন্ধ করা, আর কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এসব বিষয়ে সুরাহা করতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু এর পরিবর্তে এখন ভিন্ন প্রতিযোগিতার সাক্ষী হচ্ছে পশ্চিমারা। সেই প্রতিযোগিতায় ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের চেয়ে দেশটির ভৌগোলিক অবস্থান সবচেয়ে শক্তিশালী সম্পদে পরিণত হয়েছে। কারণ হরমুজ প্রণালীর চারপাশে নিজেদের প্রভাবশালী অবস্থানের স্বীকৃতি আদায়ের মাধ্যমে যুদ্ধকালীন অর্জনকে স্থায়ী কৌশলগত সুবিধায় রূপান্তরিত করতে চাইছে তেহরান। আর বৈশ্বিক এই তেল পরিবহনে জড়িত সামুদ্রিক রুটটির উপর ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ বলয়ের কারণে এখন পারস্য উপসাগরীয় অঞ্চলে কোণঠাসা হয়ে পড়েছে মার্কিন প্রশাসন। 6 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তাহলে কি যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনার গতি ইরানই নিয়ন্ত্রণ করছে? সম্প্রতি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালী আমাদের সবচেয়ে বড় শক্তিশালী হাতিয়ার, এটিকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। কোন অবস্থায় সামুদ্রিক রুটটির নিয়ন্ত্রণ ছেড়ে দেবে না ইরান। দেশটির সরকারের অন্যতম শীর্ষ এই ব্যক্তির মুখ থেকে এমন বার্তা আসার পরপরই বিশ্লেষকরা দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে চলমান কূটনৈতিক আলোচনার গতি ইরানই নিয়ন্ত্রণ করছে। এই প্রণালী ব্যবহার করে বিভিন্ন দেশের জ্বালানিবাহী জাহাজের কাছ থেকে মাশুল আদায়ের চেয়ে রাজনৈতিক দিককেই বেশি গুরুত্ব দিচ্ছে তেহরান। এর মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালীর উপর সার্বভৌম শক্তি হিসেবে ইরানকে মেনে নেওয়া, যার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রভাব বলয়ে ভাটা ফেলতে সক্ষম হবে ইরান। মধ্যপ্রাচ্যে থেমে নেই প্রভাব বিস্তারের লড়াই। সামরিক শক্তির প্রদর্শন, কৌশলগত অবস্থান এবং কূটনৈতিক হিসেব নিকেশ সব মিলিয়ে নতুন এক বাস্তবতার দিকে এগোচ্ছে অঞ্চলটি। ইরানের পরবর্তী সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টা কৌশল আর হরমুজ প্রণালীকে ঘিরে পরিবর্তিত সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেটি এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন।